নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য খুব সিম্পল একটা রেসিপি এনে হাজির করেছি, শিম পোস্ত। খুব সহজে এই শিম পোস্ত বানিয়ে নেওয়া যায় আর আমাদের সবারই খুব প্রিয় এই শিম পোস্ত। তাহলে চলুন এইটা বানাতে আমার কি কি লাগছে সেটা আগে দেখে নিই। এই শিম পোস্ত বানাবার জন্য আমি এখানে এই 10-12 পিস মতো শিম নিয়েছি। শিমটাকে ভালো করে ধুয়ে আমি রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা রয়েছে, আর রয়েছে এখানে 3 টেবিল চামচ পোস্ত, যেটাকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এই রান্নাটা একটু ঝালঝাল হলে কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর শিমগুলোকে আমি গোটাই রাখবো। আর হচ্ছে গিয়ে এই সামনেটা আপনারা জানেন শিম কিভাবে কাটতে হয়। এখান থেকে এইটুকুনি আর এটুকুনি বাদ দিলে একটা আঁশ বেরোবে, সেই আঁশটুকুনি বাদ দিয়ে আমি পুরো শিমটাকে গোটা রাখবো। খুব কম সময় কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খুবই সুস্বাদু একটা রান্না এটা। তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করছি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। এই শিম পোস্ত রান্না করতে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। আপনারা এটা সর্ষের তেলেই করবেন, তবে যদি না পছন্দ হয় সাদা তেলে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এখানে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কালো জিরে কাঁচা লঙ্কা থেকে সুগন্ধ বার হলে এবারে আমি এখানে শিমগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। খুব ভালো করে এবারে আমি এটাকে মিশিয়ে নেব। শিম খুব নরম সবজি, সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর দেখবেন শিমটা একটুখানি নুন দেওয়ার পরে সামান্য একটু জল ছাড়ে, সেই জলেই কিন্তু শিমটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আলাদা করে কিন্তু জল অ্যাড করার কোনো দরকার নেই। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। আবার আমি একটুখানি শিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মোটামুটি প্রায় সেদ্ধ আমার অনেকটাই হয়ে এসেছে। এবারে আমি এখানে 1/2 টিস্পুন মতো চিনি অ্যাড করছি। আমি পোস্ত রান্নায় একটু চিনি দিয়ে থাকি। আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা সত্যি খুব সুন্দর হয়। আবার আমি ভালো করে এটা শিমের সাথে মিশিয়ে নিচ্ছি। শিমটার জলটা শুকিয়ে গেছে, দেখুন শিমটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি এখানে পোস্ত বাটাটা মিশিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পরে আমি কিন্তু নাড়াচাড়া বেশি করব না। আমি পোস্তটা দেওয়ার পরে ঢেকে দিই, তাতে পোস্তটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়, তাতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। সামান্য একটুখানি আমি ওপর নিচ করে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি। দেখুন, ঢাকনাটা আমি খুলে নিলাম। পোস্তটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পোস্ততে যে জলটা ছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবারে একটুখানি সময় নিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। আমি শিম পোস্ত কিন্তু এরম ভাবেই রান্না করি, একদম মাখো মাখো শিমের গায়ে পোস্তগুলো থাকবে, তারই টেস্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। এটা আমার একদমই প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে নুন চিনিটা অবশ্যই একটু চেক করে নেবেন। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে ওপর থেকে আমি 1/2 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনাদের পছন্দ হলে দিতে পারেন বা নাও দিতে পারেন, তবে পোস্ততে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে কিন্তু টেস্টটা সত্যি দুর্দান্ত হয়। চলুন, শিম পোস্ত আমার একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন, আমি শিম পোস্তটাকে এভাবে সার্ভ করলাম। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন, হয়তো বানিয়ে থাকেনও, আর গরম ভাতের সঙ্গেই খাবেন, তাহলেই কিন্তু এর প্রকৃত স্বাদটা বোঝা যায়।
আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।